আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বি আনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী ও বিলাসী ছিল। ফায়ুসবাগু ফিন্নারি সিবকাতান, অতঃপর তাকে একবার জাহান্নামে ডোবানো হবে। সুম্মা ইউকালু, অতঃপর তাকে বলা হবে, ইবনা আদম, হে আদম সন্তান, হাল রাআইতা খায়রান কত্ত, তুমি কি কখনো সুখ শান্তি দেখেছিলে? ও হাল মাররা বিকা নাঈমুন কত্ত, তোমার কাছে কখনো কোনো নিয়ামত এসেছিল কি? ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রব্বি, সে বলবে, না আল্লাহর কসম, হে আমার প্রতিপালক। ওয়া ইউতা বি আসাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, এরপর জান্নাতীদের মধ্যে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি দুঃখে কষ্টে ছিল। ফায়ুসবাগু ফিন সিবগাতান ফিল জান্নাতি, এরপর তাকে একবার জান্নাতে ঢোকানো হবে। সুম্মা ইউকালু, অতঃপর তাকে বলা হবে, ইবনা আদম, হে আদম সন্তান, হাল রাআইতা বুসান কত্তু, তুমি কি কখনো দুঃখ কষ্ট দেখেছিলে? ওয়াহাল মাররা বিকা সিদ্দাতুন কত্তু, তোমার কাছে কখনো কোনো বিপদ আপদ এসেছিল কি? ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রব্বি, সে বলবে, না আল্লাহর কসম, হে আমার প্রতিপালক, মা মাররা বি বুসুন কত্তু, আমার কাছে কখনো কোনো বিপদ আপদ আসেনি। ওলা রাআইতু সিদ্দাতান কত্তু, এবং আমি কখনো কোনো বিপদ আপদ দেখিনি। অত্র হাদিস দ্বারা বোঝা গেল যে জাহান্নাম এমন একটি কঠিন জায়গা যে যদি কোনো মানুষ দুনিয়াতে সারা জীবন সুখে শান্তিতে জীবনযাপন করে আর তাকে একবার জাহান্নামে ডুবিয়ে তোলে জিজ্ঞেস করা হয়, তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছিলে? সে বলবে, আল্লাহ, আমি জীবনে সুখ শান্তি পাইনি। অথচ সে সারা জীবন সুখে শান্তিতে জীবনযাপন করেছে। তাহলে জাহান্নাম কত কঠিন! আর জান্নাত এমন একটি শান্তির জায়গা যে যদি কোনো মানুষ দুনিয়াতে সারা জীবন দুঃখে কষ্টে জীবনযাপন করে আর তাকে একবার জান্নাতে ঢুকিয়ে জিজ্ঞেস করা হয়, তুমি কি কখনো দুঃখ কষ্ট পেয়েছিলে? সে বলবে, আল্লাহ, আমি জীবনে দুঃখ কষ্ট পাইনি। তাহলে জান্নাত কত শান্তির জায়গা!